মানুষের লাশ বস্তায় ভরে তারপরে ব্রিজের নিচে রেখে দেয়। কারণ একটু ভুলের জন্য মানুষের জীবন শেষ হয়ে যাবে, একটি পরিবার শেষ হয়ে যাবে, একটি সমাজ দুর্বল হয়ে যাবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আমি প্রতিবারই আশা করি আপনারা প্রত্যেকে ভালো থাকেন এবং ভালো আছেন। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আসলে আজকের ভিডিওটা হচ্ছে একটি ব্যতিক্রম একটি ভিডিও, যা আপনারা দেখলেই বুঝতে পারবেন। নড়িয়ার ভেতরে একটি জায়গায় এসেছি। এই জায়গাটির নাম কি আপনারা দেখে বলবেন, আর আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকবেন, কারণ এখানে অনেক কিছু বলবো আর অনেক কিছু দেখাবো আপনাদের। বন্ধুরা দেখতে পারছেন আমাকে, আর আমি আছি এই ব্রিজের উপর যাচ্ছি। দেখি এখানে কি করা যায়। ব্রিজটা দেখতে অনেক সুন্দর এবং ভয়ঙ্করও বটে, তা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। স্বাগতম আপনাদের। আজকে মজার একটি ভিডিও নিয়ে এসেছি, আপনারা সবাই সাথে থাকবেন। আজ আমি একা একা ভিডিও বানাতে এসেছি শুধু আপনাদের জন্য। ভিউয়ার্স, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আর আমিও আল্লাহর রহমতে আর আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আজ শুক্রবার একটু ঘুরতে আসলাম। এই ব্রিজটা কিন্তু ভেঙে গিয়েছিল, এই যে এগুলা হচ্ছে নতুন করে বানিয়েছে। এখানে এসে দেখি নিরিবিলি পরিবেশ, ভালো লাগছে, পাখির কিচিরমিচির শব্দ। আর আমার পেছনে আপনাদের দেখাই, বন্ধুরা এখানে আরো অনেক সুন্দর দৃশ্য, যদিও আমি নেমে আপনাদের দেখাতে পারবো না। ভিউয়ার্স, তবু যতটুকু সম্ভব আপনাদের দেখাচ্ছি। অনেক সুন্দর লাগছে, মন চায় এখানে একটু যাই। এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। ভিউয়ার্স, আসলে যত দূর চোখ যায় আমাদের নড়িয়াতে এত সুন্দর পরিবেশ ও প্রকৃতি, যত দূর চোখ যায় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দেখতে এত ভালো লাগছে। আসলে মানুষ এখান থেকে টাকা পয়সা খরচ করে কত দেশে দেশে ঘুরতে যায়, কিন্তু আমাদের নড়িয়াতে এত সুন্দর মনোরম পরিবেশ, পাখির কিচিরমিচির শব্দ, তাকালেই চোখ জুড়ে যায় এবং মনটা ভরে যায়। অনেক সুন্দর দৃশ্য। আসলে মানুষ কেন যেন কাছের জিনিসকে আসলে ততটা ভালোবাসে না, মনে হয় ওই দূরে যেন আরো কত সুন্দর আছে। ভিউয়ার্স, আপনাদের কাছে এই জায়গাটি কীরকম লাগছে আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো ভালো হয়েছে না মন্দ হয়েছে। এক পাশে দাঁড়িয়ে থাকলে তো হবে না, চলুন এবার একটু অন্য পাশে যেয়ে দেখি কি অবস্থা। আসুন আমার সাথে।
আজ তো আমি সারাক্ষণ এই ব্রিজের পাশেই থাকবো আর আপনাদের অনেক কিছু দেখাবো। নিচে একটি বস্তা, বন্ধুরা বস্তার ভিতরে কি থাকতে পারে আমার তো সন্দেহ জেগে গেল, আপনাদের দেখাচ্ছি। আর নিচের দৃশ্যটা অনেক অনেক সুন্দর, আপনাদের না দেখালে আপনারা বুঝতে পারবেন না। আর এখানে বস্তার ভেতরে কি থাকতে পারে আপনারা আমাকে একটু বলবেন, কারণ ব্রিজের নিচে বস্তা দেখলে মানুষের মনে ভয় জেগে ওঠে। কারণ অন্য জায়গা থেকে মানুষ মেরে মানুষের লাশ বস্তায় ভরে তারপরে ব্রিজের নিচে রেখে দেয়। আপনাদের দেখায় আপনারাই বলুন এটা কি হতে পারে। ওই যে দূর থেকে একটু দেখা যাচ্ছে, আমি কাছে যাব কি যাব না আমার তো ভালো লাগছে না। বন্ধুরা দেখেন তো বস্তার ভেতরে কি থাকতে পারে। আপনারা একটু লক্ষ্য করে দেখেন তো বস্তার ভেতরে কি কিছু নড়াচড়া করছে। মানে আমার মনে হয় বস্তার ভেতরে কিছু একটা নড়াচড়া করছে, আমি আসলে ঠিক বুঝতে পারছি না। আর যদি বেশিক্ষণ আমি ব্রিজের নিচে থাকি তাহলে এখানকার বিষাক্ত যে সাপ আছে সাপে আমারে খেয়ে ফেলবে। আর এখানে বিশাল বড় বড় গুই সাপ আছে, এখানে যে বিশাল বিশাল একটা গুই সাপ আছে, ওই গুই সাপে আমার একদম গিলে খেয়ে ফেলবে। আমার এখান থেকে তাড়াতাড়ি উঠতে হবে। ব্রিজের নিচের দৃশ্যটি অনেক অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে আর খুব ভয়ও লেগেছে। কারণ এখানকার দৃশ্য যখন আমি ধারণ করছিলাম, মানে যখন ভিডিও করছিলাম তখন ভয় পাচ্ছিলাম। যখন আমি ব্রিজের নিচের দৃশ্যগুলো ধারণ করছিলাম তখন খুব ভয় পাচ্ছিলাম। মনে হচ্ছিল যে এই বুঝি আমার ক্যামেরাটি নিচে পড়ে গেল, আর যদি একবার ক্যামেরাটা নিচে পড়ে যেত তাহলে কিন্তু আমি ওইখান থেকে উঠাতে পারতাম না। আর এখানকার এমন একটা পরিবেশ, এখানে নামানো কোনো ব্যবস্থা নেই, মানে আমি নামতে পারবো না, অন্য সব সাধারণ মানুষ নামতে পারবে। আল্লাহ বাঁচাইছে ক্যামেরাটা পড়ে নাই, পড়লে আমার সব শেষ হয়ে যাবে। তাহলে চলেন একটু অন্যদিকে যাই, আরও দেখি অন্যদিকে আপনাদের জন্য কি অপেক্ষা করছে। ঘুরে ঘুরে আজ সব দেখবো, সময়টা পেয়েছি একটু কাজে খাটাই। একটি অনিয়ন্ত্রিত গাড়ি যে কোনো মুহূর্তে একটি মানুষের পরিবার, একটি মানুষের জীবন শেষ করে দিতে পারে, চোখের পলকেই সব শেষ করে দিতে পারে। আমার মনে হয় গাড়িগুলো একটু আস্তে বিবেচনা করে চালানো উচিত। যেই দ্রুত গতিতে চলে যদি একবার ধাক্কা খায় তাহলে তার হাজার গুণ মানে শক্তি নিয়ে এটা আঘাত করে, আর ওই আঘাতে মানুষের জীবন শেষ হয়ে যায়, একটি পরিবার শেষ হয়ে যায়। তাই আমি আমার ড্রাইভার বন্ধুদের বলবো তারা যেন সতর্কতার সাথে গাড়ি ড্রাইভিং করেন, কারণ একটু ভুলের জন্য মানুষের জীবন শেষ হয়ে যাবে, একটি পরিবার শেষ হয়ে যাবে, একটি সমাজ দুর্বল হয়ে যাবে। তাই আপনারা একটু আস্তে আস্তে গাড়ি চালাবেন, বুঝে শুনে গাড়ি চালাবেন। ভিউয়ার্স তাহলে চলেন একটু অন্যদিকে যাই, আসেন।